চাকরি স্থায়ী করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করেন আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীরা। সকাল 10টা থেকে তারা অবরোধ শুরু করেন। পরে বিকেলে 15 দিনের মধ্যে চাকরি স্থায়ী করার এক দফা দাবি জানিয়ে সড়ক থেকে সরে যান আন্দোলনকারীরা। এদিকে দিনভর অবরোধের কারণে শাহবাগ ও আশেপাশে এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। শনিবার সকালে শাহবাগ চত্বর অবরোধ করেন আউটসোর্সিং কর্মীরা। ঢাকা ওয়াসা, সচিবালয়, রাজুক, এলজিইডি সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা এতে যোগ দেন। তাদের দাবি, সব ধরনের চাকরিতে আউটসোর্সিং প্রথা বাতিল করে চাকরি স্থায়ী করতে হবে। ঠিকাদারের মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মীরা কয়েক মাস ধরে বেতন পাচ্ছেন না বলেও অভিযোগ তাদের। আমাদের ফ্যামিলি চলে না, আমাদের বেতন চাইতে গেলে আমাদের চাকরি থাকে না। বেতন দেবে সরকার, এই জায়গায় তৃতীয় পক্ষের কোনো দরকার নাই। আমরা দালাল প্রথা চাই না। আমাদের কথায় কথায় গায়ে হাত তুলে আমাদের বেতন বোনাস কোনোটাই আমরা ঠিকমতো পাই না। 17 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছিলেন তারা। তবে 2 মাসেও তাদের বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যমুনা ভবনে আমাদের সমন্বয়করা বসে এবং তারা আশ্বস্ত করেছিল 20 দিন সময় নিয়ে যে আমরা এর মধ্যে সুরাহা করব। ইতিমধ্যে আমরা কোনো কথাবার্তা তাদের পক্ষ থেকে কোনো আশ্বস্ত আমরা হতে পারিনি। আমাদের চাকরি স্থায়ীকরণ করতে হবে, এই দাবি নিয়ে আজকে আমরা রাস্তায় এসেছি। আউটসোর্সিং কর্মীদের সাথে সংহতি জানায় গণসংহতি আন্দোলন। এইখানে আন্দোলনরতদের প্রতিনিধিদের সাথে আপনারা অবিলম্বে বৈঠক করুন এবং তাদের দাবির কথা শুনুন এবং তাদের দাবি বাস্তবায়নের জন্য কিভাবে আপনারা পদক্ষেপ নিতে পারেন সে বিষয়ে তাদেরকে আশ্বস্ত করুন। আউটসোর্সিং কর্মচারীদের অবরোধের কারণে রাজধানীর শাহবাগ সহ গুরুত্বপূর্ণ সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। এতে দুর্ভোগে পড়ে নগরবাসী। সারা দেশে 3 লাখের বেশি মানুষ আউটসোর্সিংয়ের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। এখন এই বিপুল সংখ্যক কর্মীর চাকরি স্থায়ীকরণের দাবি উঠেছে। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।